إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ পাক আমাদেরকে খবর দিয়েছেন যখন তোমার চলে যাওয়ার সময় চলে আসবে এটার 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ পাকের নির্ধারিত সময় যখন চলে আসবে আমার ইচ্ছায় অনিচ্ছায় আমাকে চলে যেতে হবে। যদি আমি বলি আমার অভাব প্ল্যান এখনো বাকি, আমার মেয়েটা বিবাহ দেওয়া এখনো বাকি, আমার ছেলেটাকে বিদেশে পাঠাইতে হবে এটা এখনো বাকি, আল্লাহ একটু সময় দেন, একটু সময় দেন, আমার এই কাজটা গুছাইতে হবে। সময় কি পাওয়া যাবে? সময় পাওয়া যাবে না। আমাকে চলে যেতে হবে, সব আগে থাকবে আমাকে চলে যেতে হবে। আল্লাহ রাতে সারা দিয়ে অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে। মাত্র 1 রাত্র শীতের মধ্যে কম্বল ছাড়া থাকতে পারি না, বালিশ ছাড়া থাকতে পারি না, মশারি ছাড়া থাকতে পারি না, কিন্তু হাজার হাজার বছর অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে। সাথী নাই, বাতি নাই, কোনো বালিশ নাই, কোনো কম্বলের ব্যবস্থা নাই, কোনো মশারির ব্যবস্থা নাই, সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার কবরে হাজার হাজার বছর আমাদেরকে থাকতে হবে। ওই অন্ধকার কবরের সামনা জোগাড় করা লাগবে নি? অন্ধকার কবরের সামনা জোগাড় করতে হবে। আজকে শবে বরাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যারা চলে গেছে তারা কিন্তু পায় নাই, আল্লাহ পাক আমাদেরকে হায়াতে রাখছেন, আমরা পাইছি। আজকে ইবাদত করে আল্লাহকে রাজি খুশি কইরা কারা কারা ঘরে যাইতেছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আজকের এই রজনী এটাকে কাজে লাগাইতে হবে। কি করতে হবে? কাজে লাগাইতে হবে। 1 নাম্বার কাজ আজকের এই রজনীর মধ্যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর আমল দান করছেন, দাঁড়ায়া দাঁড়ায়া বেশি বেশি নফল ইবাদত করবা। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি কদমে বারবার সিজদায় রুকুই করবা আর বলতে থাকবা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বারবার সিজদায় রুকুই করবা, বারবার রুকুর মধ্যে যাইবা, বারবার তাসবিহ করবা, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করবা। এটা তোমার 1 নাম্বার কাজ আজকের। তাহলে 1 নাম্বার কাজ হলো নামাজ পড়া। 1 নাম্বার কাজ কি? নামাজ পড়া। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, রাতে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবা, সূরা ফাতিহা পড়বা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর মহান রব্বুল আলামিনের, সমস্ত প্রশংসা আল্লাহর বান্দা যতই ঘোষণা দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দয়া করে মায়া করে জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাকের প্রশংসা করতেছে, আল্লাহ পাকের প্রশংসা বান্দা নামাজে দাঁড়ায় দাঁড়ায় করবে, এরপরে বলবে আয় আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আমি সব প্রশংসা আপনার জন্য রাখতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুতরাং আয় আল্লাহ
আমার বান্দা, আমাকে আপনি যদি সঠিক পথে না পরিচালনা করেন, আমি বান্দা সঠিক পথে পরিচালিত হইতে পারবো না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, এই যে আজকে এই গুনাহ মাফের রজনীতে আপনার কাছে দাঁড়ায় বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথে আমাকে পরিচালিত করেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহর কাছে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, ওই সরল সঠিক পথ যাদেরকে আপনি নিয়ামত দান করছেন, যাদেরকে নিয়ামত ওয়ালা বানাইছেন, যেই সমস্ত যাদেরকে নবী বানাইছেন, আউলিয়া বানাইছেন, এদেরকে সরল সঠিক পথে আপনি পরিচালিত করেছেন। আপনি আমাকেও ওই সরল সঠিক পথে পরিচালিত করেন। নামাজে দাঁড়ায় দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন আজকে চাইতেছেন এইভাবে দোয়া করে বন্ধ বলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর কাজ, নামাজে দাঁড়ায় দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটায় পড়া, আল্লাহর কাছে তাসবিহ তাহলিল করা এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো বেশি বেশি আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করা। দুই নম্বর কাজ কি? আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করা। এখন আমি যদি তেলাওয়াত করতে কোরআন দেখে দেখে পড়তে না পারি, এটা আমি হতভাগা। আমার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে যদি আমার কাছে প্রশ্ন করে, বান্দারে আমি তো হাজার হাজার কিতাব পাঠাই নাই, একটা কোরআন পাঠাইছিলাম, একটা কোরআন পাঠাইছিলাম, একটা কোরআন পাঠাইছিলাম, ওই কোরআনটা আমি বলছিলাম একটু শিখ, ওই কোরআনটা একটু পড়, ওই কোরআনটা পইরা পইরা আমার রব্বুল আলামিনের প্রশংসা কর। কিন্তু বান্দারে তুমি দুনিয়ার সব বুঝছো, ব্যবসা বাণিজ্য বুঝছো, এক ফ্যাক্টরি আছে আর এক ফ্যাক্টরি করা বুঝছো, এক ব্যবসা আছে আর এক ব্যবসা করা বুঝছো। হ্যাঁ বান্দারে, সব কিছু বুঝছো। মেয়েটাকে তুমি স্কুল কলেজ ভার্সিটি সব চিনাইছো, ছেলেটাকে স্কুল কলেজ ভার্সিটি সব চিনাইছো, তুমি কোন জিনিসটা বুঝছো নাই? সব কিছু বুঝছো, সব কিছু করতে পারছো, কিন্তু একটা কোরআন নাযিল করেছিলাম, ওই কোরআনটা তুমি শিখলা না। কেন শিখলা না? এই কেনর জবাব না দিয়া এক পাও সামনে অগ্রসর হইতে পারবা না। আল্লাহ যদি বলে আমাদের আর কোন উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না, কোনো অজুহাত, কোনো কিছু চলবে। কি অজুহাত দিবেন বলেন? আল্লাহর কাছে কি অজুহাত পেশ করবেন? কোনো অজুহাত চলবে না, কোনো কিছু চলবে না। এই জন্য দ্বিতীয় আমল হইল কোরআনে কারীমের তেলাওয়াত করা। যারা পারি তেলাওয়াত করব, আর যারা দেখা পড়তে না পারি অন্তত সূরা ফাতিহা পারি, সূরা ইখলাস পারি, সূরা ফালাক পারি, সূরা নাস পারি, ছোট ছোট সূরাগুলো যেগুলো পারি ওইগুলা বারবার তেলাওয়াত করতে থাকবো, বারবার তেলাওয়াত করতে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ। من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। কোরআনে কারীমের এত ফজিলত, এত ফজিলত। একটা হরফ যদি কেউ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আলহামদু, এই আলহামদু এইটার মধ্যে 5টা হরফ আছে। কয়টা হরফ আছে? 5টা হরফ আছে। এই আলহামদু এতটুকু তেলাওয়াত করার দ্বারা তার আমলনামায় কমপক্ষে 50টা নেকি লেখা হয়ে গেছে। লস আছে? কোনো লস আছে? এজন্য বৈশা বৈশা সূরা ফাতিহা পড়তে থাকে, 40 বার সূরা ফাতিহা পড়েন, কোনো লস নাই। বৈশা বৈশা যদি গল্প করেন কোন লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আজকে ব্যবসা বুঝতে হবে, ব্যবসা বুঝা তারপরে আজকে রাত্রিটা ওইভাবে কাটাইতে হবে। কথা ঠিক না? ঠিক। 2 নম্বর আমল হলো তেলাওয়াতে কোরআনে কারীম। 3 নম্বর আমল হলো জিকির আজকারের মধ্যে সময় কাটানো, আল্লাহর জিকির করা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ জিকির বান্দার দিলের মধ্যে এত বেশি মজা লাগে, এত বেশি মজা লাগে। এক বুজুর্গ বলছেন, আমি আল্লাহর নাম লই, যখন রব্বুল আলামিনের জিকির আমি শুরু করি, আমার মুখটা মিঠাই হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মুখটা পুরা মোটা হয়ে যায়, মুখটা মিঠাই ভরে যায়। কিন্তু আমরা শুকনা মৌলবি, আমরা সেই মজা পাই না। কথা ঠিক না বেঠে? কেন মজা পাই না? কেন মজা না পাওয়ার পিছনে কারণ হইল এই দিলটা গান্দা হয়ে গেছে, এই দিলটা নষ্ট হয়ে গেছে। যেমনি ভাবে মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মানুষ যখন প্রচন্ড জ্বর হয়, জ্বর হওয়ার কারণে তার কাছে মিষ্টি জিনিস তিতা লাগে। কথা ঠিক না বেঠে? পোলাও বিরিয়ানি অনেক উন্নত খাবার, অনেক দামি খাবার। এই দামি খাবার যখন অসুস্থ ব্যক্তির কাছে সামনে নিয়ে আসে, তখন বলে না না, এটা আমি খাবো না, এটার থেকে গন্ধময়, এটা আমি খাইতে পারবো না। মুখে নিলে বলে তিতা লাগে। আসলে কি তিতা? আসলে কি এটা নষ্ট? না, এইটা নষ্ট না, এটা অনেক দামি খাবার, অনেক উন্নত খাবার। রসগোল্লা অনেক উন্নত খাবার, অনেক পছন্দনীয় জিনিস। কিন্তু ওই যে তার অসুস্থতার কারণে তার স্বাদ গ্রহণ করার এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, তার জিহ্বাটা নষ্ট হয়ে গেছে। এই জিহ্বাটা এখন ভালো জিনিস আস্বাদন করতে পারে না, ভালো জিনিস ভালো লাগে না। ঠিক তেমনিভাবে বান্দার দিল যখন নষ্ট হয়ে যায়, বান্দার দিলটা যখন গান্দা হয়ে যায়, ওই গান্দা কেমনে হয়? বান্দার দিল কেমনে গান্দা হয়? ওই বান্দার দিল যখন বান্দা একটা গুনাহ করে, একটা গুনাহ করার সাথে সাথে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন আরেকটা গুনাহ করে, আবার একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন আরেকটা গুনাহ করে, আবার আরেকটা কালো দাগ পড়ে যায়। এরকম করতে 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 এই দিলটা ওই যে কালো দাগ করতে ওই দিলটা এমন অন্ধকার হয়ে গেছে, এখন আর জিকির ভালো লাগে না, আর তেলাওয়াতে কোরআন ভালো লাগে না, আর ভারতের মজলিস ভালো লাগে না, উলামায়ে কেরামের মজলিস ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, সব পথে চলা ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, তাসবিহ তাহলিল ভালো লাগে না, ভালো লোকের সংস্পর্শ ভালো লাগে না। এইরকম কোনো কিছু ভালো লাগে না। তার ভালো লাগে নারীবাজি করা, তার ভালো লাগে মদ আড্ডায় যুক্ত থাকা, তার ভালো লাগে জুয়ার মধ্যে যুক্ত থাকা, তার ভালো লাগে হিংসা বিদ্বেষ করা, মানুষকে ঠকানো, মানুষের ক্ষতি করা, এইগুলাই ভালো লাগে। এমন লোক সমাজে আছে না? না। তাইলে এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো তার দিনটা গান্দা হয়ে গেছে, গুনাহ নাফরমানি করতে করতে দিনটা গান্দা হয়ে গেছে। ওই গান্দা দিলে ভালো জিনিস আর ভালো লাগে না। এখন কি করতে হবে? ওই গান্দা দিনটাকে যেমনি ভাবে আয়নার উপরে যখন অনেক ধুলাবালি পড়ে, তখন চেহারা দেখা যায় না, কিন্তু ওই আয়না তো আমরা ফালাই দেই না। তখন আমরা কি করি? ওইটারে নাও একটা কাপড় নাও, কাপড়টাকে একটু পানি দিয়ে ভিজাও, ভিজানোর পরে তারপরে এই আয়নাটাকে সুন্দর করে মুছো, মুখে বয়ে আয়নাটা আবার স্বচ্ছ হয়ে যায়। বান্দারে আয় আয় আয়, বান্দারে আয় আয়, আমি রব্বুল আলামিন তুমি যত গুনাহ করেছো, যত নাফরমানি করেছো, যা কিছু করেছো, আয় আয় বান্দা আয় আয়, তওবার পানি দ্বারা, তওবার পানি দ্বারা তোকে আজকে ধোয়াইয়া মুছাইয়া তোর অন্তরটাকে সাফ করে দিব। এখন থেকে তোর জিকির ভালো লাগবে, এখন থেকে তোর তেলাওয়াত ভালো লাগবে, এখন থেকে তোর ভালোদের মজলিস ভালো লাগবে, এখন থেকে তোর ভালোদের সাথে চলাফেরা ভালো লাগবে, ভালো জিনিস করতে ভালো লাগবে, খারাপ জিনিসগুলো আর ভালো লাগে না।
বান্দারে নিজের থার্মোমিটার নিজে লাগায় নেই, নিজের থার্মোমিটার নিজের কাছে দিয়া দিলাম। আমার কাছে যদি ভালো জিনিস ভালো লাগে তাইলে আমার দিনটা স্বচ্ছ আছে, আমার কাছে যদি ভালো জিনিস ভালো না লাগে তাইলে ওই যে রোগের আক্রান্ত ব্যক্তি, জ্বর আক্রান্ত ব্যক্তি যেমনি ভাবে পোলাও বিরিয়ানি ভালো লাগে না, এটা পোলাও বিরিয়ানির দোষ না, ভালো কাজের কোনো দোষ না, আমার দিলটা গান্দা হয়ে গেছে। কথা ঠিক না বেঠে? এজন্য এখন করতে হবে কি, তওবা নামাজ পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন তওবার পানি দান করেছেন, ওই তওবার পানি দ্বারা যদি একটা নাপাক গান্দা দিলকেও যদি ধুয়ে কেউ, ওই ধোয়ার পরে ওই দিলটা পরিপূর্ণ স্বচ্ছ হয়ে যায়। তাইলে আমাদের 4 নাম্বার কাজ হলো খালেস দিলে তওবা করতে হবে। 4 নাম্বার কাজ কি? খালেস দিলে তওবা করতে হবে। 1 নাম্বার কাজ হলো আল্লাহর কুদরতি কদমে বেশি বেশি সিজদায় রুকুয়ে করব। 2 নাম্বার কাজ হলো তিলাওয়াতে কোরআন যত বেশি করা যায়। 3 নাম্বার কাজ হলো জিকির আজকার। 4 নাম্বার কাজ হলো তওবা ইস্তেগফার কইরা জীবনটাকে পাক সাফ কইরা তওবা ইস্তেগফার করার জন্য কিছু কিছু কাজ করতে হয়। তওবা করার মতো তওবা করতে হয়। কোনো পলিটিক্যাল তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কথা ঠিক না ঠিক? ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের খাঁটি বান্দাদের পক্ষ থেকে, খাঁটি বান্দা যে আমল করে, খাঁটি বান্দা জিকির করে জিকির কবুল হয়, খাঁটি বান্দা তিলাওয়াত করে তিলাওয়াত কবুল হয়, খাঁটি বান্দা নামাজ পড়ে নামাজ কবুল হয়। কিন্তু ভেজাল যুক্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কথা ঠিক না বেঠে? তাইলে তওবা এটাও কি হইতে হবে? খালেস তওবা, খাঁটি তওবা হইতে হবে। তওবার মধ্যে ভেজাল থাকলে ওই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি একটা পণ্য কিনবেন, এখন তো আপনি চিন্তা করেন বাজারের মধ্যে সেরা কোনটা আছে, বাজারের মধ্যে সবচেয়ে ভালো কোনটা আছে, আপনি তো সেটাই আনবেন। কথা ঠিক না বেঠি? তাইলে আপনার ব্যাপারে যদি এমনটা হয় তাইলে রব্বুল আলামিন যিনি পবিত্র সত্তা, যার মতো পবিত্র আর পৃথিবীতে কেউ নাই, ওই পবিত্র সত্তা কেমনে নাপাক জিনিস গ্রহণ করবেন? কথা ঠিক না বেঠি? এজন্য আমল গুলো হইতে হবে, নিয়মিত আমল হইতে হবে। লোক দেখানো আমল করলে ওই আমল কোনো গ্রহণযোগ্যতা নাই। আজকে নামাজ পড়তে আসছি, যদি না আসি সমাজের মধ্যে মানুষ কি বলবে? আমি তো সমাজের নেতৃস্থানীয় লোক, আজকে যদি মসজিদে না যাই তাইলে আমাকে মানুষে কি বলবে? ওই কি বলবে এই জন্য মসজিদে আসেন ভাই, আল্লাহর কসম নিজের কোনো ফায়দা হবে না। কথা ঠিক না? তাইলে আমাদের তওবা এটা কি করতে হবে? খালেস দিলে তওবা করতে হবে। আমরা খালেস দিলে তওবা করতে কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সবাই তওবাকে কবুল করেন, সকলে বলে আমিন। হ্যাঁ, আল্লাহ পাক এই জন্যই আজকে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রজনীতে, যখন শবে বরাতের রজনী হয়, ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাa'id দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মাওলার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে নিয়ে প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে আয়েশা বলতে থাকেন, আলা মুনতাযিরিন হে বান্দা, কে আছো? তোমার গুনার পার হয়ে গেছে, গুনার ফরমানের বিশাল বোঝা হয়ে গেছে। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, তুমি যেই দিকে তাকাও সেই দিকেই দেখতেছি গুনার গুনাহ। তোমার জীবনে নেকির কোনো একটাও কিছু নাই। তুমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম আসমানে আসছেন তোমাকে ক্ষমা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে থাকেন, আলা মুস্তাগফিরিন, তো কেমন আছো? খালেস দিলে তওবা করবা।
আজকে রাতে খালেস দিয়ে তওবা করবা, আল্লাহর কাছে বলবা আল্লাহ আমার জীবনের মধ্যে মদ খাওয়ার অভ্যাস আছে, আল্লাহ আপনার কাছে আজকে তওবা করতেছি, চোখের পানি ফেলে ফেলে আপনার কাছে তওবা করতেছি, জানি না আগামী ছবি করার আবার পাবো কিনা, আবার তওবার সুযোগ পাবো কিনা, আল্লাহ গুনাহ মাফ করার সুযোগ পাবো কিনা জানা নাই। আজকে আমি খালেস দিয়ে তওবা করলাম, আল্লাহ আমার এই গুনাহ আমার মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস আছে, মানুষকে ঠকানোর অভ্যাস আছে, মানুষের সাথে জুলুম করার অভ্যাস আছে, অন্যের জমিন দখল করার অভ্যাস আছে, এরকম যত ধরনের বদ অভ্যাস আছে, আল্লাহ আজকে আমি একেবারে খালেস দিয়ে তওবা করলাম। আজকে শবে বরাতের রজনীতে তওবা করলাম, স্ত্রীর উপরে জুলুম করছি তওবা করলাম, ছেলে সন্তানের উপরে জুলুম করছি তওবা করলাম। অনেকে এমন আছে না, ছেলের জায়গা বেশি দিতে মেয়েদের দেয়নি, এমন আছে না নাই? এই যে জুলুম, সন্তানের উপরে জুলুম, সন্তানের উপরে জুলুম করা যাবে। অনেকে আছে ছেলে 3 জন, ছেলে কয়জন? 3 জন, বলে ছোটটারে মাদ্রাসায় পড়াবো, বাকি 2টা স্কুলে। ছেলে মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, তাকে সুশিক্ষায় শিক্ষিত না করা এটাও তার উপরে জুলুম। কথা ঠিক না ঠিক? আপনি তাকে সুশিক্ষায় শিক্ষিত করা এটা আপনার দায়িত্ব, আপনি দায়িত্বে অবহেলা করছেন, তার উপরে জুলুম করছেন, তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন নাই, সে দিন বুঝে না, আল্লাহ বুঝে না, রাসূল বুঝে না, তওবা বুঝে না, ওযু বুঝে না, গোসল বুঝে না। এমন আছে না নাই? ছেলে বালেগ হয়ে গেছে, এখনো গোসলের ফরজ কয়টা সেটাই জানে না। গোসলের ফরজ সে মনে করে ওই যে শ্যাম্পু আর হইলো সাবান আর হইলো যে তাওয়াল, তোয়ালে, গামছা, এটাই গোসলের ফরজ। এমন পরিবার আছে, এমন লোক আছে বিবাহ করতে 2 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত গোসলের ফরজটা তার জানা নেই। কোথায় যাবেন? কোথায় যাবেন? কোনো উপায় নাই। আপনার গোসল ফরজ হয়েছে, গোসল ঠিক মতো করলেন না, তাহলে কি হবে? নামাজ হবে? কিছু হবে? কোনো আমল তো হবে না। এজন্য ফরজ ইবাদতগুলো সহিভাবে করার জন্য যে ইলম দরকার, ওই ইলমটা অর্জন করা ফরজ। আপনার সন্তানকে আপনি শিখাইলেন না, একজনকে শিখাইছেন, আরেকজনকে শিখাইলেন না, যাকে শিখাইলেন না তার উপর আপনি জুলুম করলেন। কাল কিয়ামতের ময়দানে এই সন্তান যদি জাহান্নামী হয়, এই সন্তান যদি জাহান্নামী হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার কসম খায় তারপর বললাম, এই সন্তান যদি জাহান্নামী হয় তাইলে আপনাকে আগে ধরবে, বলবে আমার বাবাকে আগে জাহান্নামে দেন, নাইলে আমি জাহান্নামে যাইতে রাজি না। উপায় নাই, কোনো কিচ্ছু করার থাকবে না। তখন কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো উপকার করবে না, সবাই সবার নাফসি নাফসি নাফসি। আয় আল্লাহ আমাকে বাঁচান, আয় আল্লাহ আমাকে বাঁচান, আয় আল্লাহ আমাকে বাঁচান। নবীরা পর্যন্ত এইভাবে বলতে থাকে, আল্লাহ আমাকে বাঁচান, আয় আল্লাহ আজকে অন্যের কাছে আমাকে ধরা খাওয়ায়েন না, আল্লাহ আমাকে বাঁচান। তাইলে আপনার আমার কি অবস্থা হবে? স্কুল কলেজে পড়ান, কোনো আপত্তি নাই, কিন্তু ন্যূনতম যে ধর্মীয় শিক্ষাটা এটা অবশ্যই আপনাকে দিতে হবে, আপনার সন্তানকে দিতে হবে, নাইলে কাল কিয়ামতের ময়দানে আপনার খবর আছে। আমাদের দায়িত্ব বলা, আমাদের দায়িত্ব হইল আপনাদের কাছে পৌঁছায় দেওয়া, আপনাদেরকে বুঝাইয়া দেওয়া। আপনি কি করবেন না করবেন ওটা আপনার দায়িত্ব, ওটার জবাব দিন আপনার কাছে। আমরা যদি এই কথা না বলি, আমরা যদি জানাই না দেই, তাইলে সম্ভাবনা আছে কালকে আমাদের ময়দানে আমাদেরকেও ধরাই দিবেন। হুজুররা বলে নাই, কথা ঠিক না ঠিক? আমরা যেন ধরা না খাই, আমাদের ঘাড়ের উপরে পাড়া দিয়া তারপরে আপনি করবেন, এটা হবে না। এজন্য আমাদের দায়িত্ব যতটুকু কতটুকু আমরা জানাই দেব, বাকি কাজ আপনি করবেন। কথা বুঝেছেন? হ্যাঁ, এজন্য সাবধান, নিজে একা একা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দারে, তোমার দায়িত্ব হলো তুমি নিজেকে আগুন থেকে বাঁচাইবা আর তোমার আহারকে আগুন থেকে বাঁচাইবা। কয় শ্রেণীর লোককে? 1 নাম্বার হলো নিজেকে আগুন থেকে বাঁচাও, 2 নাম্বার হলো আহারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তাই আপনার দায়িত্ব 2টা, মূল দায়িত্ব, মৌলিক দায়িত্ব 2টা। নিজেকে আগুন থেকে বাঁচাতে হবে, আহারদেরকে আগুন থেকে বাঁচাইতে হবে। এখন আপনার প্রশ্ন, আহার কারা? তাই না? আমার আহাল কারা? আমার আহাল হইল, তোমার আহাল হইল, তোমার দায়িত্ব হইল তোমার স্ত্রী। 1 নাম্বার তোমার স্ত্রী। স্ত্রী পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, এই জন্য কাল কিয়ামতের ময়দানে তোমাকে কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। হ্যাঁ, তাহলে 1 নাম্বার আপনার দায়িত্বে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, নিজেকে ওইভাবে চালাইতে হবে। 2 নাম্বার হলো আহালদেরকে ওইভাবে চালাইতে হবে। 1 নাম্বার নিজের স্ত্রী, 2 নাম্বার হলো নিজের ছেলে, 3 নাম্বার হলো নিজের মেয়ে। এই 3 শ্রেণী আপনার আহাল। এই 3 শ্রেণীর ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কয় শ্রেণীর ব্যাপারে? সবাই বলেন কয় শ্রেণীর? 1 নাম্বার স্ত্রীর ব্যাপারে, 1 নাম্বার সবাই বলেন, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3 শ্রেণীর আপনার জবাবদিহিতায় এরা হলো আপনার আহার। আপনার মার দায়িত্ব আপনার না, আপনার বাবার দায়িত্ব আপনার না, আপনার মার দায়িত্ব হলো আপনার বাপের। কথা বুঝে নেই? আপনার মার দায়িত্ব কার? আপনার বাবার। আপনার দায়িত্ব এই 3 শ্রেণীর লোক। নিজের স্ত্রীকে ওইভাবে চালাইতে হবে। 1 নাম্বার নিজে চলতে হবে, 2 নাম্বার নিজের স্ত্রীকে ওইভাবে চালাইতে হবে, নিজের ছেলেকে ওইভাবে চালাইতে হবে। নিজের মেয়ে যতদিন পর্যন্ত বিবাহ না হয় ততদিন পর্যন্ত নিজের মেয়েকে ওইভাবে চালাইতে হবে। বিয়ে দেওয়ার পরে ওই মেয়ের দায়িত্ব এখন স্বামীর, এখন আর আপনার জিম্মায় নাই। কথা বুঝেছেন আপনারা? তাইলে আমরা ছিলাম হইল তওবা করতে হবে। তওবাটা খাসলে বলে তওবা করতে হবে। তওবার মধ্যে কোনো ভেজাল থাকলে ওই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা ঠিক না বেঠিক? তওবা খালেস দিলে তওবা করতে হবে। তাইলে 1 নাম্বার তওবা কবুল হওয়ার জন্য 1 নাম্বার এই গুনাহ আর করব না। আমার মধ্যে যত গুনাহ আছে, যত খারাপ অভ্যাস আছে, ওইটা ছেড়ে দিলাম। আর করব না। একেবারে পাক্কায় আলাদা কইরা যখন বান্দা তওবা করবে, ওই তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে তওবা করবা, খালেস দিলে তওবা করবা। কেমন তওবা করবা? হুজুর গানের একটা ঘটনা বর্ণনা করছেন। ওই ঘটনাটা খেয়াল করে শুনতে হবে, এমন ভাবে তওবা করতে হবে আর পিছনে আর ফিরে আসবো না, এই গুনার দিকে আর আসবো না, এই নাম্বার ওয়ানের দিকে আর আসবো না। একজন নাসুর নামক একজন ব্যক্তি ছিলেন। নাম কি? নাসুর। নাম কি? এই নাসুর, সে একটা ভয়ঙ্কর গুনাহ তার জিন্দেগিতে সে বাইচে নিছে। কঠিন এক গুনার জিন্দেগি সে বেছে নিছে। সেটা হইল কি, তার চেহারা সুরাত একটু ভালো ছিল। সে কি করছে, রাজ দরবারে নিয়োগ দিছে, রাজ দরবার থেকে নিয়োগ দিছে যে রানীর বিশেষ খেদমতের জন্য একজন খাদেমা লাগবে। রাজ দরবারে রানীর খেদমতের জন্য একজন কি লাগবে? একজন খাদেমা লাগবে। এইটা নিয়োগ দিছে রাজ দরবার থেকে। তখন সে তার মনের মধ্যে এই হইল যে আমার তো চেহারা সুরাত আছে ভালো, তো আমি যদি নারী সাজি তাইলে আমাকে নারীর মতোই তো লাগে, তাইলে আমি রাজ দরবারের খাদেমাও হইলাম, টাকাও কামাইতে পারলাম, আবার রানীর খেদমত করে আমার যে মনের খায়েশ, মনের খায়েশ আমি পূরণ করতে পারলাম। এই নিয়ত করে সে ওই নিয়ত দরখাস্ত দিছে। এই দরখাস্ত দেওয়ার পরে যে কোনো কারণে ওই দরখাস্ত মঞ্জুর হয়েছে, সে রাজ দরবারে রানীর বিশেষ খাদেম হয়েছে। এখন ওই রাজ দরবারে সে থাকতেছে,
একদিন দুই দিন এইভাবে থাকতেছে থাকতেছে, আর কি করতেছে, ওই রানীর হাত টিপে রানীর পাও টিপে দেয়, রানীর মাথায় তেল দিয়ে দেয়, রানীর পুরুষের যে খেদমত গুলো আছে এই খেদমত গুলো দিনের পর দিন রাতের পর রাত করতেছে। তাইলে উনি একজন যুবক মানুষ, সে যুবতী সেজে তারপরে সে এই প্রত্যেকটা মুহূর্তে নাফরমানির মধ্যে লিপ্ত আছে না? কি বলেন, গুনাহের মধ্যে লিপ্ত আছে না? সে তো একজন যুবক মানুষ, সে একজন মহিলা, একজন বেগানা মহিলার খাদেম হইয়া তারপরে সে এইভাবে দিন কাটাইতেছে, সে বেতনও নিতেছে, আবার এইভাবে দিন কাটাইতেছে, তার নফসের খায়েশ সে পূরণ করতেছে। এইভাবে একদিন দুই দিন এইভাবে চলতেছে চলতেছে চলতেছে, কিন্তু তার দিনের মধ্যে একটা তামান্না ছিল, অনুশোচনা ছিল যে হায়, আমি যে কাজটা করতেছি এই কাজটা ভালো কাজ করতেছি না। অনেকে আছে না, মদ খায়, অনেকে আছে হ্যাঁ এরকম অনেক গুনার মধ্যে লিপ্ত, কিন্তু আমাদের সাথে এসে বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন ভালো বানায়, আমার আল্লাহ যেন ভালো বানায়, আমি যেন ভালো হইতে পারি। হুজুর এই যে সিগারেট খাই, আপনার কাছে ওয়াদা করলাম আপনি দোয়া করেন এই সিগারেট যেন আমার হাতে আর না হয়। এমন লোক আছে না? দিলের মধ্যে অনুশোচনা মাঝে মধ্যে আসে, এমন লোক আছে না? অনেক লোককে ঠকাইছে, অনেকের অনেক ঝামেলা করছে, অনেক কষ্ট দিছে, কিন্তু মনের মধ্যে অনুশোচনা জাগছে যে আর করবো না। হ্যাঁ, যেগুলো করছে আল্লাহ যদি মাফ করে, যেগুলো করছি আল্লাহ মনে হয় মাফ করতে পারতো না, এমন অনেকে বলে না? হ্যাঁ, আল্লাহ পারে না এমন কিছু, আল্লাহ সব। যাই হোক, ওই নাসর দিনের পর দিন রাতের পর রাত এইভাবে চলে যাচ্ছে, দিলের মধ্যে অনুশোচনা মাঝে মধ্যে আসে, আমি যে কাজটা করতেছি এই কাজটা নাফরমানি হইতেছে, আল্লাহর কাছে নাফরমানি করতেছি। কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর কাছে কোন আমল নিয়ে দাঁড়াইতে পারবো না, কিন্তু এই নাফরমানির কারণে আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় দেখি না। এইভাবে নিজের মধ্যে অনুশোচনা অনুশোচনা। একদিন হঠাৎ করে বান্দা যখন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, বান্দা যখন আল্লাহকে পাইতে চায়, বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করে, বান্দা যখন আল্লাহকে পাইতে চায়, আল্লাহ পাক বান্দাকে পাওয়ার সমস্ত রাস্তাগুলো কইরা দেয়। সুবহানাল্লাহ। তাইলে নফস সে আল্লাহকে পাইতে চায়, সে যে গুনাহ করতেছে এই গুনাহ থেকে পরিত্রাণের রাস্তা খুঁজতেছে। বান্দা যখন আল্লাহকে পাইতে চায়, আল্লাহ পাক আল্লাহকে পাওয়ার সমস্ত রাস্তা কইরা দেয়। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা আনছেন। একদিন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত কাজ কাম সেরে এশার নামাজ পড়ে খাবার দাবার খেয়ে তার বিছানায় শুয়ে পড়ছেন। খুব খেয়াল করে শুনেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত আলেম, বুজুর্গ, আল্লাহু আলা, তার সমস্ত কার্যক্রম শেষ করে বিছানায় গেছেন, ঘুমাইবেন। এই ঘুমানোর জন্য যখন বিছানায় গেলেন, কিন্তু বিছানার বালিশের মাথা লাগাইছেন, কিন্তু ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না। এদিক থেকে দুরূদ শরীফ করে বিভিন্ন আমল করে কোনোভাবে ঘুম আসে না, ঘুম আসে না। কেন রে ঘুম আসে না? ঘুম কেন আসতেছে না? বারবার চিন্তা করতেছে, ঘুম আসতেছে না কেন? হঠাৎ করে উনি চিন্তা করলেন, যা একটু বাহিরে হেঁটে আসি, যাই দেখি বাহিরে একটু হাঁটি, একটু আবহাওয়া ভালো আছে, একটু বাতাসের পরিবেশের মধ্যে একটু হাইটা আসি, একটু হাঁটলে হয়তো বা শরীরটা আর একটু তাজা হবে, ঘুম আসবে। এই জন্য জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে দূর থেকে তার যেন আওয়াজ আসতেছে, একটা আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। আল্লাহর কাছে দোয়া করতেছে, এক বান্দা আল্লাহর কাছে এমন ভাবে কান্না করতেছে, আফওয়াজি মাতাল মাতাবু আলাইহিমা তাসুহু ওয়াশাইবু ফাওকা রাসি আলাইহিমা। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। এক যুবক ভাই আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনাকে বুঝি আমি আর পাইলাম না,
أفوالي متى المتاب ألما أسر الشيب فوق راسي فلما যুবক বয়স শেষ হয়ে যাইতেছে, মাথার চুল একটা একটা পাকতেছে, আস্তে আস্তে কবরের দিকে রওনা হইতেছে। কিন্তু আল্লাহ, আপনাকে বুঝি আমি আর পাইলাম না। এইভাবে আল্লাহর কাছে কাঁদতেছে আর আল্লাহকে চাইতেছে, আল্লাহ আমাকে আপনার বন্ধু বানান, আল্লাহ আপনাকে আপনার বন্ধু বানাইতে চাই, আপনাকে বন্ধু বানাইয়া কবরে যাইতে চাই, আপনাকে একটু কাছে চাই, আল্লাহ আপনাকে পাওয়ার রাস্তা আমাকে দেখায় দেন, দেখায় দেন, দেখায় দেন। সুবহানাল্লাহ। এইভাবে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে। এদিকে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার ঘুম আসে না, ঘুম আসে না। ওইদিকে যায় দেখে ওই যুবক আল্লাহকে পাওয়ার জন্য ছটফট করতেছে। এই জন্য ভাই আর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছে গিয়ে বলতেছে, এই যুবক মাথা উঠাও, তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য হয়তো বা আমি তোমার বাগদাদের ঘুমকে আল্লাহ পাক হারাম করে দিতে। সুবহানাল্লাহ। এই জন্য হে যুবক, আমি বিছানায় ফিট লাগাইছি, বিছানায় ফিট লাগাইছি, কিন্তু ঘুম আসে না, ঘুম আসে না। কেন রে যুবক ঘুম আসে না? এখন বুঝতে পারলাম তুমি আল্লাহকে চাইতেছো, এই জন্য আমি জুনায়েদ বাগদাদীকে আল্লাহ পর্যন্ত তোমাকে পৌঁছায় দেওয়ার জন্য তোমার কাছে নিয়ে আসতে। সুবহানাল্লাহ। ও ভাই, বান্দা যখন আল্লাহকে চায়, আল্লাহ পাক বান্দাকে পাওয়ার রাস্তাগুলো এইভাবেই খুলে দেয়, এইভাবেই খুলে দেয়। হে যুবক, আর পিছপা হওয়ার সুযোগ নাই। হে বৃদ্ধ বাবাজিরা, আর পিছপা হওয়ার সুযোগ নাই। আল্লাহকে নিয়েই কবরে যাইতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহকে নিয়ে কবরে যাইতে হবে। এইটা যদি আমরা বুঝতে পারি, এইটা যদি দিল থেকে লালন করতে পারি, তাইলে আমাদের জীবন ঠিক করা সম্ভব হবে। আর যদি এটা দিলের মধ্যে মধ্যম করতে না পারি, তাইলে জীবন যেমন আছে তেমনই চলতে থাকবে। বলতেছিলাম ওই যে নাজুর, মনে আসেনি? মনে আসেনি? হ্যাঁ, রাজদরবারের খেদমত করতেছে, রানীর খেদমত করতেছে, এইভাবেই চলতেছে, এইভাবেই নাফরমানির মধ্য দিয়ে দিনের পর দিন চলতেছে, রাতের পরে রাত চলতেছে, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পরে বছর যায়। এই গুনাহ নাফরমানির মধ্যেই তার জীবনটা কাটতেছে। দিনের মধ্যে মনের মধ্যে অনুশোচনা, আল্লাহ এই গুনাহ থেকে আমি পরিত্রাণের ব্যবস্থা চাই, আল্লাহ আপনার কাছে খারিজ তওবা করতে চাই, আল্লাহ আপনি একটু ব্যবস্থা কইরা দেন না। হ্যাঁ, হঠাৎ করে একদিন ঘোষণা হয়েছে রাজ দরবারের রানীর হার হারাই গেছে। কি হারাই গেছে? রানীর হার হারাই গেছে। এখন সব জায়গায় সবকিছু স্টপ, কেউ কোথাও যেতে পারবে না, কেউ কোথাও বের হতে পারবে না। সবাই এই রাজ দরবারের মধ্যে সবাই কাতার হয়ে দাঁড়াও, কেউ কোথাও যেতে পারবে না। কেউ যদি বের হয়, সেই সন্দেহের তীর তার দিকে যায়। কথা বুঝেন নাই? কেউ যদি বের হয়, এখানে একটা জিনিস হারাইলো, আমরা ঘোষণা দিলাম যে এখান থেকে কেউ যেন বের না হয়, যে বের হইবে তাকে আমরা সন্দেহ করব। এখন সবাই এখানে, এখন ঘোষণা হয়েছে রাজ দরবারে রানীর হার হারাই গেছে। এটা যে কোনো মূল্যে বের করতে হবে, এটা বের করার জন্য যা করার দরকার করতে হবে। এখন সবাইকে কাতার দিয়ে দাঁড় করেছে, নাসুরও এখানে আছে, সবাইকে কাতার দিয়ে দাঁড় করেছে। দাঁড় করানোর পর এক এক করে চেক করতেছে, কাপড় চুপড় যতদূর খোলা দরকার ততদূর খুইলা। সবাই তো পুরুষ, সবাইকে নাকি ওখানে সবাই মহিলা, ওখানে সবাইকে মহিলা, খাদেমা না, রাজপ্রাসাদের খাদেমা সবাই মহিলা, মহিলাদেরকে দিয়া তারপরে চেক করাইতেছে, চেক করাইতেছে, কাপড় চুপড় যতদূর খোলা দরকার ততদূর খোলা চেক করাইতেছে। এখন চোরের ভয় কোনটা? চোরের ভয় হলো আমার মধ্যে যদি হার থাকে তাইলে আমি ধরা খেয়ে যাব, তাইলে আমার গর্দান চলে যাবে। কিন্তু নাসুর ভয় কোনটা? নাসুর ভয় হইল আমি তো পুরুষ মানুষ, আজকে যদি কাপড় খুলে তারপরে এখানে আমাদেরকে চেক করা হয়, তাইলে আমি যে পুরুষ মানুষ সেইটা তো ধরা খায়া যাবো। কথা ঠিক না বেশি?
এখন তার দিনের মধ্যে, চোরের মনের মধ্যে এক ভয়, তার দিনের মধ্যে আর এক ভয়। এখন এই ভয়টা বড় ভয়। এখন যদি এইরকম প্রতারণা ধরা খাওয়া যায়, রাজ দরবারের সবার সামনে যদি এরকম প্রতারণা ধরা খাওয়া যায়, তাইলে আজকে আমার জীবনের শেষ দিন, কথা ঠিক না বেঠে? এই গর্দান আর আমার সাথে থাকবে না, ভাব কসবে সবার সামনে আমার গর্দান কাটা হবে, আমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। আমি তো তওবা করার সুযোগ পাইলাম না। এই জন্য আল্লাহর কাছে অঝরে কাঁদতেছে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেদ দিলে তওবা করে বান্দা, আমি এই নাজু খালেদ দিলে তওবা করলাম, আর গুনাহ করব না, আর নাফরমানির দিকে যাব না, আর অন্যায় ভাবে কাউকে ঠকাইব না, কারো উপরে জুলুম করব না, কারো উপরে অত্যাচার করব না, কারো হক নষ্ট করব না, স্ত্রীর হক নষ্ট করব না, ছেলের হক নষ্ট করব না, মেয়ের হক নষ্ট করব না, ভাইয়ের হক নষ্ট করব না, বোনের হক নষ্ট করব না। কথা ঠিক না ঠিক? পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, ওইভাবে ওই নাসুর মতো নাসু এখন তওবা করতেছে, আয় আল্লাহ আর গুনার দিকে যাব না। যে গুনাহ করছে একেবারে খালেদ দিলে তওবা করলাম, আজকে যদি আপনি মহাবিপদ থেকে আমাকে মুক্তি দান করেন, গুনার দিকে আর এক কদম সামনে হবে না। হ্যাঁ, তওবা করছে, আয় আল্লাহ, আল্লাহর কাছে তওবা করছে, আর আল্লাহ তওবা কবুল করার জন্য বসে আছেন। কথা ঠিক না ঠিক? ওই যে আরশে মালিক থেকে প্রথম আসমানে আয়েশা বলতেছেন, আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা কাযা ওয়া কাযা, আলা কাযা ওয়া কাযা। তার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, আবার কাছে মাফ চাও। তার রিজিক সম্পর্কে সমস্যা হয়ে গেছে, রিজিকের মধ্যে সম্পূর্ণ চলে আসছে। আগে একভাবে চলতাম, এখন ওইভাবে চলতে পারো না। আগে 30,000 কামাইতে, এখন 20,000 কামাইতে পারো না। এই স্ত্রীর হক আদায় করতে পারো না, স্ত্রীর চাহিদা পূরণ করতে পারো না, ছেলের চাহিদা পূরণ করতে পারো না, মেয়ের চাহিদা পূরণ করতে পারো না, মেয়ে এইটা চায় দিতে পারো না, ছেলে ওইটা চায় দিতে পারো না। কার কোনটাই প্রয়োজন, কে আর ছেলে কথা শুনে না, কার মেয়ে কথা শুনে না, কার স্ত্রীর কথা শুনে না। আজকে আমার কাছে যাও, আমার কাছে যাও, দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার কাছে যাও, আমি রব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য সুবহানাল্লাহ। এই জন্য আসমান এইভাবে রাখতে থাকেন, কোন সময় পর্যন্ত এইভাবে রাখতে থাকেন, যতক্ষণ পর্যন্ত সাবেক না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এইভাবে বান্দাদের সমস্যা ধইরা ধইরা এইভাবে ডাকতে থাকেন সুবহানাল্লাহ। এখন সমস্যার সমাধান আল্লাহ পাক দিয়েছেন, এখন আমার দায়িত্ব হইল ওই লাইনে যাইয়া তারপরে সমাধান করা। কথা ঠিক না? এখন রাস্তা দেখাই দিচ্ছে, বক্তা বলে রাস্তা হইলো এইটা। এখন আপনি বলছেন ধর্মগঞ্জের রাস্তা, বক্তা বলে যাইতে পারবেন? কি বলেন, যাইতে পারবেন? কয়দিন চললে যাইতে পারবেন? মাসের পর মাস চললেও যাইতে পারবেন? এজন্য বক্তা বলে রাস্তা যেটা, ওই দিকে যাইতে হলে ওই রাস্তায় ধরতে হবে। কথা ঠিক না? ঠিক। এজন্য তওবা করতে হবে, তওবা করার মতো তওবা। হ্যাঁ যুবক, তওবা করতে হবে, তওবা করার মতো তওবা। কোনো ভেজালিয়া তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। অনেকে আছে নিয়ত করে আজকে এটা একটু কইরা নেই, কালকে তওবা করেন, আরেকটা কেজি খাইয়ে নেই, এরপর তওবা করে নেই, আরেকদিন একটু খারাপ কাজ করে নেই, এরপরে তওবা করে নেব। এমন লোক আছে না নাই? বহুত আছে। আচ্ছা ভাই, আপনি যে এই নিয়তটা করলেন আগামীকালকে তওবা করবেন, অনেকে নিয়ত করে ভাই দাড়ি দুড়ি এখনো রাখার সময় হয় নাই, মেয়েটা এখনো বিবাহ দেয় নাই, এখনো শ্বশুর হয়ে নাই, এই জন্য আর কয়েকদিন যাক, তারপরে মেয়েটা বিবাহ দিয়ে যখন শ্বশুর হব তখন দাড়ি রাখবো। আচ্ছা, আপনি যে মেয়েটা বিবাহ দিয়া যাইতে পারবেন এমন নিশ্চয়তা আমার দেন তো আপনি? হ্যাঁ, এই নিশ্চয়তা আপনার আছে? হ্যাঁ, আছে কারো? এই যে ইন্না ভাই, এই যে আমাদের সিরাজ মেম্বার সাহেবের জামাই ইউসুফ সাহেব, ওনার নাম মনে হয় ইউসুফ, হ্যাঁ ইউনুস সাহেব,
মেয়েটা বিবাহ দিছে, ছেলে বিদেশ, কত আশা ছেলে বিদেশ থেকে আসবে, তারপরে না ওই যে যার কাছে বিবাহ দিছে ওই ছেলেটা বিদেশ থেকে আসবে, তারপর মেয়েটা তার হাতে তুলে দিবে, অনেক আশা ছিল না? কি বলেন, অনেক আশা ছিল না? অনেক আশা ছিল, অনেক কিছু ছিল, অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন নিয়ে কোথায় এখন? বলেন কোথায় এখন? তাহলে আপনার আমার কি গ্যারান্টি আছে মেয়েটা বিবাহ দিয়া তারপর শ্বশুর হইয়া তারপরে গাড়িটা রাখবে, এমন কি গ্যারান্টি আপনার আছে? গ্যারান্টি কোন আছে? তাই এমন তারা নিয়ে আমরা করি যে এই খারাপ কাজ, এই যে আজকে এই গানটা একটু বাজাইলেন, কালকে তওবা করে ভালো হয়ে যাবে, তাই কালকে পর্যন্ত আপনার হায়াতটা আছে, এই গ্যারান্টিটা কার কার আছে? আছে? এই যে কিছুদিন আগের ঘটনা, ইজতেমার ময়দানে 1988 সালের ঘটনা, ইজতেমার ময়দানে একজনে ঘোষণা দিছে যে এখন অমুকের জানাজা হবে। একজন ঘোষণা দিতে কি হবে? যেমন আব্দুর রহিমের জানাজা জোহরের নামাজের পরে হবে। আসরের সময় আরেকজনের ঘোষণা দিছে, জোহরের সময় যেই ব্যক্তি ঘোষণা দিয়েছিল আব্দুর রহিমের জানাজা এখন হবে, ওই ঘোষকের জানাজা আবার এখন হবে। কথা বুঝেন না আপনারা? জোহরের সময় তো ঘোষণা দিছিল, আসরের সময় সে রাত, আসরের সময় আরেকজনে ঘোষণা দিতেছে, জোহরের সময় যেই ভাই যেই সাথী আমাদের জানাজার ঘোষণা দিয়েছিল সে আর নাই, তার জানাজা এখন আপনাদের সামনে উপস্থিত। জীবনটা অনেক অত্যাচার। চন্দ্র রোজা জিন্দগি है याद रात, चंदे रोजा जिंदगी है याद रात, वरना मेरे शर्मिंदगी है याद रात। आकर तबा बाहुश को बेहुश कर गई, हंगामाए हयात को खामोश कर गई। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, दुनिया भी रवाना है, कोई पीछे रवाना। आकर कदा बाहुश को बेहुश कर गई। कवि বলেন মৌন আয়েশা একজন এমন ব্যক্তি ছিল, তার হাত নড়াচড়া করতো, চোখটা তার দেখতো, মুখটা তার কথা বলতো, দিমাগ সব কিছু বুঝতো, পাও দুইটা নড়াচড়া করে এক জায়গায় যাইতো। মৌত নামক একটা জিনিস আইসা আর কাদা বাহুশ কো বেহুশ করে গায়ে, ওই হাত হাতের জায়গায় আছে কিন্তু হাত আগে ওই কাজটা করতো, ওই হাত এখন আর কাজ করে না। কথা ঠিক না? ওই চোখ চোখের জায়গা আছে কিন্তু চোখ যে কাজটা করতো ওই কাজটা এখন আর করে না। ওই কান কানের জায়গায় আছে কিন্তু কানটা যে কাজ করতো ওই কাজ করে না। মাথা মাথার জায়গা আছে কিন্তু মাথাটা যে কাজটা করতো ওই কাজটা এখন আর করে না। আমার দাদা বাহুশ কো বেহুশ করে গই, একটা মৃত্যু আইসা একেবারে একজন হুশমান মানুষকে বেহুশ করে দিয়ে গেছে। কথা ঠিক না? আরেকটা কাজ করছে, আপনা বানায় হায়াত কো খামোশ করে গই, জীবনের যত আশা ভরসা সব একেবারে নিরাশা হয়ে গেছে। কথা ঠিক না? हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, दुनिया में रवाना है, कोई पीछे रवाना। এখানে আমরা সবাই মুসাফির, এখানে আমরা সবাইকে সবাই মুসাফির। একবার বাদশা হারুন রশিদ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি অনেক জগৎ বিখ্যাত একজন বাদশা ছিলেন। ওই বাদশা ওনার কাছে একজন পাগল আসছে, একজন ভিক্ষুক আসছে। আসার পরে তখন বলতেছে, হে বাদশা, আমাকে এখানে একটু থাকতে দেন, আপনার রাত রাখাবে, আমাকে একটু থাকতে, আপনার বিশেষ কামরায় আপনি যদি, আমি তো আবদার করলাম, আমি না একজন অপরিচিত মানুষ, আমি তো এলাকার বড় হিসেবে আপনি দিতেও পারেন, কিন্তু একজন অপরিচিত মানুষ আইসা আপনাকে বললো যে আপনার বিশেষ যে রুমটা আছে এই রুমটা আমাকে একটু থাকতে দেন। তখন ওই বাচ্চা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, মানুষের বয়ান এত বেশি লাগে না,
বয়ান যদি একটু দিলে লাগা যায়, ওই একটা কথা যদি কারো দিলে লাগা যায়, তাইলে একটা জীবন পরিবর্তন হয়ে যাওয়ার জন্য কথা ঠিক না ঠিক? তখন ওই যে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তাকে আয়েশা বলতেছে, বাদশা আপনার যে ঘরটা আছে বিশেষ কামরা, ওইটাই আমাকে একটু থাকতে দেন, আপনার মুসাফির খানা ওইখানে আমাকে একটু থাকতে দেন। তখন বলতেছে, আরে মিয়া তুমি কি পাগল নাকি? এটা আমার রাজপ্রাসাদ, এটা আমার বিশেষ কামরা, খাস কামরা, এটার মধ্যে এটাকে তুমি বললাম মুসাফির খানা, তোমার স্পর্ধা তো কম না? তখন ওই পাগল সে বলতেছে, বাদশাহ এই প্রাসাদের মধ্যে আপনার আগে কে ছিলেন? কয় আমার বাবা ছিলেন। তা উনি কোথায়? কয় উনি তো মারা গেছে। তাইলে আপনার বাবার আগে কে ছিলেন? কয় বাবার আগে দাদা ছিলেন। উনি কোথায়? উনি মারা গেছে। তাইলে আপনি এখন আছেন, আপনি কয়শো বছর বাঁচবেন? কয় এটার তো কোনো গ্যারান্টি নাই। আপনি কই যাইবেন? কয় যাবো অন্ধকার কবরে যাব। তখন ওই যে পাগল বলতেছে, বাদশাহ আমাকে আপনি পাগল বললেন, আসলে পাগল আমি না, আপনি একটু চিন্তা করেন, এই যে ঘরটা, এই যে বালাখানাটা, এই বালাখানার মধ্যে আপনি থাকতেছেন, আপনার আগে আপনার বাবাই ছিল, আপনার বাবার আগে আপনার দাদাই ছিল, এরকম কেউ তো থাকতে পারে নাই। তাইলে আমি যে এটা বলছি মুসাফির খানা, এটা ভুল কি বললাম? আসলেই তো এটা মুসাফির খানা। মুসাফির খানা যেমনি ভাবে লঞ্চের কেবিন গুলো দেখছেন, এই যে আজকে আপনি ভাড়া নিবেন, আজকে আপনি থাকবেন, কালকে আবার আরেকজনে ভাড়া নিবে, আরেকজনে থাকবে, ওইখানে স্থায়ী ভাবে থাকার জন্য কেউ যায় না। কথা ঠিক না ঠিক? স্থায়ী থাকার জন্য ঠিক নেই, ওখানে কেউ যায় না। এই ঘরের মধ্যে আপনি ছিলেন, আপনি এখন আছেন, আপনার বাবাই ছিল, আপনার বাবার আগে আপনার দাদাই ছিল। মুসাফির খানায় যেমনি ভাবে কেউ স্থির হয় না, আপনি এই ঘরেও তো কেউ স্থির হয় না, তাইলে এটাও তো একটা মুসাফির খানা। কথা ঠিক না ঠিক? এই একটা নসিহত এতটুকু বয়ান করছে, এতটুকু বয়ান ওই বাদশাহ দিনে লেগে গেছে। তো বাদশাহ চিন্তা করলেন, না না, ওই মুসাফির খানা আসলেই এটা মুসাফির খানা, এটা ছিল জীবনে থাকার জায়গা। চোখ খুলে গেছে, দিল খুলে গেছে, সব কিছু ছাইরা দিয়া তারপরে কোথায় চলে গেছে? জঙ্গলে চলে গেছে, আল্লাহকে পাওয়ার জন্য চলে গেছে। আর রাজপ্রাসাদে আর থাকা যাবে না, আল্লাহকে পাওয়ার জন্য যেইভাবে আল্লাহকে পাওয়া যাইবে ওইভাবেই মেহনত করতে হবে। কথা ঠিক থাকে ঠিক? তো ভাই, এজন্য আজকের রজনী, আজকের রজনী ইবাদতের রজনী, আজকের রজনী জিকির আজকারের রজনী, আজকের রজনী তাসবিহ তাহলিলের রজনী, আজকের রজনী নামাজের রজনী, আজকের রজনী তওবা ইস্তিগফারের রজনী। কারো কাছে কেন পাওনা দেনা থাকলে মাপ পেয়ে নেবেন, পাওনা দেনা পরিশোধ করে দিবেন, আল্লাহর কাছে সাফ হইয়া একেবারে আল্লাহর কাছে এমন খাঁটি তওবা করব, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এরপরে আর একটা আমল আছে, রয়ে গেছে, সেটা হলো আজকের রজনীতে কবর জিয়ারতের একটা আমল আছে। কিসের আমল? কবর জিয়ারতের আমল। এই কবর জিয়ারতের আমল হলো একা একা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা কবর জিয়ারত করেছেন। এক রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, এক রাতে আমি নবীজিকে হারিয়ে ফেলছি, আমার পাশেই বিছানায়